মন্ত্রীর এলাকাতেই বেহাল গ্রাম, রাস্তা, জল, বিদ্যুৎ সমস্যায় ক্ষোভে ফুঁসছেন ভুবনপুরবাসী। ত্রিপুরার ঊনকোটি জেলার পেচারথল বিধানসভার মাছমারা ভুবনপুর গ্রামের বেহাল অবস্থাকে ঘিরে বাড়ছে ক্ষোভ। নেই চলাচলের উপযুক্ত রাস্তা, পানীয় জলের স্বাস্থ্য ব্যবস্থা কিংবা নিয়মিত বিদ্যুৎ পরিষেবা। ফলে চরম দুর্ভোগে দিন কাটছে গ্রামের অর্ধশতাধিক পরিবারের। রোগীকে হাসপাতাল থেকে নিয়ে যেতে এখনো কাঁধে করে এই পথ পাড়ি দিতে হয় বলেই অভিযোগ গ্রামবাসীদের। সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী। ঊনকোটি জেলার মাছমারা ভুবনপুর গ্রামের বর্তমান পরিস্থিতি যেন উন্নয়নের দাবির সম্পূর্ণ বিপরীত ছবি তুলে ধরছে। এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে তারা রাস্তা, পানীয় জল ও বিদ্যুতের মতো মৌলিক পরিষেবা থেকেই বঞ্চিত। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, গ্রামে চলাচলের উপযুক্ত রাস্তা না থাকায় বিদ্যালয়গামী ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগীদের চরম সমস্যার মুখে পড়তে হয়। অনেক সময় রোগীকে কাঁধে চাপিয়ে হাসপাতালে নিয়ে যেতে হয়। এলাকায় পানীয় জলের সংকটও দীর্ঘদিনের। অভিযোগ, 2011 সালের একটি জল প্রকল্প তৈরি হলেও আজ পর্যন্ত তা চালু হয়নি। ফলে বাধ্য হয়ে নদী ছড়া কিংবা কাঁচা কুয়ার জল ব্যবহার করছেন গ্রামবাসীরা। এতে জলবাহিত রোগের আশঙ্কাও বাড়ছে। গ্রামবাসীদের আরও অভিযোগ, এলাকার বিধায়িকা তথা রাজ্যের মন্ত্রী শান্তনা চাকমা একাধিকবার গ্রাম পরিদর্শন করে সমস্যা সমাধানের আশ্বাস দিলেও বাস্তবে পরিস্থিতির পরিবর্তন হয়নি। স্থানীয় বাসিন্দা দীপু সরকার জানান, বহু বছর ধরে এই একই সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন তারা। রাস্তা ও পানীয় জলের সমস্যার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। অন্যদিকে চিত্ররঞ্জন সরকার বলেন, গ্রামে এখনো পর্যন্ত পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা গড়ে ওঠেনি। সরকারি প্রকল্প থাকলেও তার সুফল পাচ্ছেন না সাধারণ মানুষ। ভুক্তভোগী মহিলা রাজনন্দিনী চাকমা অভিযোগ করেন, ভাঙাচোরা রাস্তার কারণে এলাকায় যানবাহন ঢুকতে দেয় না, নিয়মিত বিদ্যুৎ পরিষেবাও মেলে না। প্রশাসনকে একাধিকবার জানানো হলেও সমস্যার সমাধান হয়নি বলেই দাবি তার। গ্রামবাসীদের হুঁশিয়ারি, দ্রুত রাস্তা, পানীয় জল ও বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে তারা ফের আন্দোলনের পথে নামবেন। গাড়ি ঢুকে না, কিচ্ছু না, ফট হইলো বাঙ্গা। কারেন্টের আরো বড় অসুবিধা। কারেন্টও কোনো সময় আইব, কোনো সময় যাইব, সব সময় থাকে না কারেন্ট। আমি জানিছি, মন্ত্রী জানিছি এক রাস্তা কিরকম কষ্ট, রাস্তা বাঙ্গা। আমি খুঁজি মন্ত্রীরে। তারপরে এর আগে আমি ব্লক করছি, ব্লক কইরা এখানে আয়া সবাই আছে, SDM আয়া পড়ছে। SDM কিতা কয়, 1 বছর টাইম দিয়া গেছে, 1 বছরে তোমারে জল দিব। তারপরে SDM এর কোনো খবর নাই, কোনো জল দিল নি। আজকে 1 বছরের তো বেশি হয়ে গেল, কখনো জলের অসুবিধা, এখন জল নাই। আমি জলের সুবিধা চাই, রাস্তা সুবিধা চাই। আগামী দিনে যদি আমি রাস্তা সুবিধা যদি না হয়, জলের সুবিধা যদি না হয়, আমি এখানে রাস্তা ব্লক করবো। রাস্তা ব্লক কইরা আমি আবার আন্দোলনে নামবো। আমরা এই গ্রামবাসীর এই যখন বর্ষার সিজন, আমরা বিশুদ্ধ পানীয় জল পান করার ফলে আমরা অসুখ বিসুখ সব দিক দিয়ে আমরা সমস্যা। রাস্তাঘাট, রাস্তাটা সাধারণত দুই চাকার সাইকেল চলতে গেলে অসুবিধা। এই জায়গাতে গাড়ি টাড়ি তো আছে অনেক, কিন্তু চলতে তো খুব সমস্যা। এরপরে পানীয় জলের তো আমরা মেইন সমস্যা। আমরা তো যার কুয়া, কাঁচা কুয়া, অনেকে ওই শুকনা সিজনে নদীর জলও পান করে। আর মোটামুটি এমনি সরকারের কোনো সাপ্লাই এখনো হয়নি। শান্তনা চাকমা একবারে এসে এইদিকে দেখে গেল, কইছে যে নির্বাচনের পরে তারা প্রতিশ্রুতি দেয়, কিন্তু বাস্তবে কিছু আর ফল হয় না। এলাকাটার নাম ভুবনপুর, মাছমারা ভুবনপুর। আর আজকে অনেক বছর ধরে আমরা এখানে বসবাস করতেছি, কিন্তু রাস্তাঘাট খুব অসুবিধা। মানে একটা রোগী অসুস্থ হইলে তারপরে স্কুলে বাচ্চা লইয়া যাওয়া যায় না, স্কুল ছাত্র লইয়া যাইতে অসুবিধা। যে আরো মানে জল লেগে থাকে, জল খাইবার জলও নাই। খাইবার জল নদীর থেকে আনতে লাগে, চড়ার থেকে কুয়ার থেকে আনতে লাগে। জলেরও খুব অসুবিধা, মানে জলও পাওয়া যাইতেছে না। এখানে আমরা যা থাকতেছি খুব কষ্ট করে খাইতেছি, চলতেছি। 100 পরিবার থেকে উপরে এখানে মানুষ আছে। কিন্তু মন্ত্রী তো শান্তনা চাকমা মন্ত্রী তো 2বারে আইছে, তাই না আইয়া দেখে গেছে রাস্তাটা, কিন্তু কইছে তো তাই না রাস্তাটা কাজ ধরাইব, কিন্তু কখনো তো কোনো কিছু পাইছি না আমরা, করাইছে না কাজ। তখন আমরা খুবই সমস্যার মধ্যে আছি রাস্তাঘাটের লেগে। রাস্তার বেলা কোনো অসুবিধা হইলে, রোগী অসুস্থ হইলে যাইতে পারি না, কান্দ করে রোগীরা লইয়া যেতে লাগে। গ্রামবাসীরা তো খুবই আমরা কষ্টের মধ্যে আছি রাস্তার লেগে, জলের লেগে। এই ট্যাঙ্কিটা চালু হয়েছে 2011-তে, 2000 কত চলে, এখনো কিন্তু ট্যাঙ্কিটা কোনো জলের কোনো সুরক্ষা পাইছি না আমরা। আমরা এখন নদীর থেকে আনতে লাগে, এদিকে কেউর বাড়ি থেকে, কুয়ার থেকে, মানুষের বাড়ি থেকে কুয়াতে আনতে লাগে। উপরে একটা মাট্টু আছে, মাট্টুটা তো ঠিক নাই, জলই উঠে না, চাপ দিতে দিতে জল উঠে না। অসুখ বিসুখ আবার মানে না খাইয়া কিতা করবো, অসুখ বিসুখ হইলেও তো খাইতে লাগবো, জল তো আর নাই। ওখানে রাস্তাটা হইতো, তারপরে আমরা জল পাইতাম, কারেন্ট পাইতাম। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।